17 দাগের অঙ্কটা আমাদের একটা স্যাম্পল কোশ্চেন পেপারের থেকে নেওয়া হয়েছে। স্যাম্পল পেপার 56-এ এটা আছে। এই অঙ্কটাকে কেন আজকে আমি ভিডিও করে তোমাদেরকে বোঝাচ্ছি পরীক্ষার 1 মাস আগে, জেএনভিএসটি 2026-এর ঠিক 1 মাস আগে এই অঙ্কটাকে কেন বোঝাচ্ছি। এই অঙ্কটা বোঝানোর জন্য আমি আমাদের যে কুইকেল চ্যানেলে আমি এই অঙ্ক বহু করে ভিডিও আপলোড করা আছে, সেখানে আমি সূত্র বলে দিয়েছিলাম কোনটা থাকলে কি করতে হবে। কিন্তু আজকে আমি বলবো যে সূত্র ফলো করার কোনো দরকার নেই, জাস্ট বুঝে বুঝে এই অঙ্কটা করলে জীবনেও ভুল হবে না। পরীক্ষায় আমার 100% সঠিক করার উদ্দেশ্য। তা আমার উদ্দেশ্য যখন 100% সঠিক করা, তখন আমি কোনো সূত্র অবলম্বন করব না, আমি যাব বুঝে অঙ্ক করার ক্ষেত্রে। তো দেখো, এই অঙ্কটা বুঝে করতে হবে। আগে অঙ্কটাকে পড়ি। একটি ক্লাসে 400 জন ছাত্রছাত্রী আছে। 3/5 অংশ বাংলায় পাশ করেছে, 7/10 অংশ অঙ্কে পাশ করেছে, 13/20 অংশ ইংরেজিতে পাশ করেছে, 11/20 অংশ সব বিষয়ে পাশ করেছে। কতজন সব বিষয়ে ফেল করেছে? তো এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কটা রয়েছে, পরীক্ষায় এই অঙ্কটা আসলে চট করে তুমি আগের থেকে অনুশীলন না থাকলে চট করে কিন্তু পরীক্ষার হলে পারবে না। তো আজকে সেজন্য ভীষণ মনোযোগ সহকারে অঙ্কটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। অনেকে বলছো যে স্যার এই অঙ্ক তো আমি পারো আর যাই করো, এখন বুঝে নাও ভালো করে। দেখো, মোট ছাত্রছাত্রী 400 জন, তাই তো? এই জায়গাটা একটা মজা আছে। দেখো, এই 400 জনের মধ্যে বাংলা, আমি সাবজেক্ট উল্লেখ করে করে দিচ্ছি, বাংলায় কতজন পাশ করেছে? 400 জনের মধ্যে 3/5 অংশ পাশ করেছে। করে দেখো, কাটাকাটি করে দেখো, আর 240 জন পাশ করেছে। 240 জন পাশ করেছে। বাংলার পরে আছে অঙ্ক। অঙ্কে পাশ করেছে কতজন? মোট ছাত্রছাত্রী 400 জন, তার মধ্যে পাশ করেছে 7/10, তাহলে 280 জন বাংলায় পাশ করেছে। মজাটা আমি এখনই বলছি, দাঁড়াও। এরপরে ইংরাজি, আগে এটা বের করে নি, তারপরে মজাটা বলছি। ইংরাজিতে পাশ করেছে মোট 400 জন আছে, তার মধ্যে 13/20 অংশ, তাহলে 260 জন। এরপরে উভয় বিষয়ে, মানে সব বিষয়ে, উভয় না, এখানে সকল হবে। সকল বিষয়ে পাশ করেছে কতজন? 400 জন হচ্ছে মোট, তার মধ্যে 11/20 জন, 20 অংশ, তাহলে কত হচ্ছে? 220 জন। এবার মজার জায়গাটা চলে আসি। দেখো, এই যে যতজন এখানে আছে যোগ করে দেখো কত হচ্ছে? 0, 6 আর 4 10, আর 10 20 শূন্য, হাতে থাকলো 2, 4 6 8 10, দেখো 1000 জন হয়ে গেছে। কিরকম হলো ব্যাপারটা? এই যোগফলটা কিন্তু নয়, এই জায়গাটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এই যোগফলটা কিন্তু আমি চাইনি। আমি কি বলেছি, এই জায়গাটা লক্ষ্য করো। এই জায়গাটায় আসো এবার। এই জায়গাটায় দেখো, মোট ছাত্রছাত্রী আমার এই 400 জনের বেশি হতে পারে না। এবার এই মোট ছাত্রছাত্রীর মধ্যে ঘরে সবাই রয়েছে। আমি বললাম সকল বিষয়ে যারা পাশ করেছো তারা বাইরে চলে যাও। এখান থেকে 220 জন বাইরে চলে গেল। থাকলো ঘরে কজন? 400 জনের মধ্যে থেকে 220 জন চলে গেল। থাকলো কত? 180 জন ঘরে পড়ে আছে এরা। এবার দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, বাংলায় পাশ করেছে তো 240 জন, তাহলে 240 জন যে বাংলায় পাশ করেছে তারাই কিন্তু সব বিষয়ে পাশ করেছে, তার মধ্যে 220 জন চলে গেছে। বাকি যে কটা পড়ে আছে সেই 40টা শুধু বাংলায় পাশ করেছে না? হ্যাঁ, 240 জন তো বাংলায় পাশ করেছে, তার 240 জন কি ঘরে আছে? আর তার মধ্যে 220 জন তো বেরিয়ে গেল। আর যে 40 জন, 220, তাহলে 20 জন, 20 জন। এই 20 জন
হাত তুললো যে স্যার আমরা কিন্তু বাংলায় পাশ করেছি। এরা কিন্তু বাংলায় পাশ করেছে, এখান থেকে 240-এর মধ্যে 220 জন চলে গেছে, আরো 20 জন যারা বসে আছে তারা বললো আমরা বাংলায় পাশ করেছি। ঘরে বসে আছে 180 জন, তার মধ্যে 20 জনকে বললাম তোমরাও বাইরে চলে যাও, আরো ঘরে 160 জন থাকলো। এবার দেখো, অঙ্কে পাশ করেছিল 280 জন, তার মধ্যে থেকে সব বিষয়ে পাশ করেছিল 220 জন। এই 220 জন এরা তো চলে গেছে। বাকি যে এই যে বাকি অঙ্কের যে 280 জন পাশ করেছে তার মধ্যে 220 জন বাইরে বেরিয়ে গেছে, আর বাকি থাকলো 60 জন। এরা হাত তুলে বলছে স্যার আমরা কিন্তু অঙ্কে পাশ করেছি। আলাম আচ্ছা ঠিক আছে, তাহলে এই 160 জনের মধ্যে 60 জন বলছে আমি অঙ্কে পাশ করেছি। ঠিক আছে, তাহলে তোমরা বাইরে চলে যাও। এরা বাইরে চলে গেল, থাকলো ঘরে 100 জন। এই 100 জনের মধ্যে এবার আমি বলছি যে আচ্ছা তোমরা ইংরাজিতে কি কেউ আছো পাশ করেছো? এই 260 জনের মধ্যে থেকে 220 জন চলে গেছে। এই 220 জন চলে যাবার পরে, 220 জন বেরিয়ে যাবার পরে আরো বাকি যে 40 জন আছে তারা বলছে কি স্যার আমরা কিন্তু ইংরাজিতে পাশ করেছি, আর কিছুতে করি না করি ইংরাজিতে করেছি। বললাম তোমরাও বাইরে চলে যাও। তাহলে কতজন সেটা? সেটা যে 260 জন। এই জায়গাটা দেখো, এই 260 জনের মধ্যে থেকে 220 জন চলে গেছে সব বিষয় পাশ করে। এই বাকি যে 40 জন আছে এরা হাত তুলে বলছে স্যার আমরা ইংরেজিতে পাশ করেছি। তাহলে বললাম তোমরাও বাইরে যাও। এবার পড়ে থাকলো 60 জন। এই যে 60 জন পড়ে রয়েছে, এই 60 জন না ইংরাজিতে পাশ করেছে, না অঙ্কে পাশ করেছে, না বাংলায় পাশ করেছে। তার অর্থ হচ্ছে এরা সব বিষয়ে ফেল করেছে, সব বিষয়ে ফেল করেছে। তাহলে উত্তর বলেছে সব বিষয়ে ফেল করেছে কতজন? 60 জন। এবার এই অঙ্কটা এইভাবে করার পরে তোমাকে একটা জিনিস যাচাই করে নিতে হবে, তাহলে তোমার অঙ্কটা ঠিক হয়েছে তুমি বুঝতে পারবে। দেখো, সব বিষয়ে পাশ করে বেরিয়ে গেল প্রথমে 220 জন, তারপরে আরো 20 জন তারা শুধু বাংলায় পাশ করেছিল বেরিয়ে গেল, তারপরে 60 জন শুধু অঙ্কে পাশ করেছিল তারা বেরিয়ে গেল, তারপরে 40 জন তারা পাশ করেছিল শুধু ইংরেজিতে তারা বেরিয়ে গেল, আর ঘরে পড়ে আছে 60 জন তারা সব বিষয়ে ফেল করেছে। তাহলে এই সব কটাকে যোগ করে দেখো 400 হয় কিনা। 220, 240, 300, 340, 400, সব মিলিয়ে 400 জন যদি হয়ে থাকে তাহলে তোমার উত্তর মিলেছে। পরীক্ষার হলো তুমি 100% গ্যারান্টি দিয়ে বলবে যে আমি এই অঙ্কটা সঠিক করেছি। আর এই অঙ্ক যদি পরীক্ষায় ইম্পর্টেন্ট বললাম যদি আসে তাহলে তুমি কিন্তু সঠিক করেই বেরিয়ে আসবে, কোনো প্রকার ভুল করতে পারবে না। তাহলে দেখা হবে পরের আর একটা অঙ্ক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।